গাইব মোরা পাঞ্জাতনের শান বলো গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি পাকে পাঞ্জাতনের তরি পাকে পাঞ্জা তলের তরি উম্মতের নাজাতের তরি হাদিসেতে আছে তার প্রমাণ নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান আজি গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান ওরে শরীয়তের সদাহাজারি তরিকতে নবীর বাড়ি গো আরে মারে ফতে পাঞ্জাতনি মান নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান আজি গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান দুজাহানের বাদশা নবী মা ফাতেমা হযরত আলী গো আরে দুজাহানের বাদশা নবী মা ফাতেমা হযরত আলী গো ইমাম হাসান হোসেন পাকে পাঞ্জাতন নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান আজি গাইব মোরা পাঞ্জাতনের শান নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি পাকে পাঞ্জাতনের তরি উম্মতের নাজাতের তরি হাদিসেতে আছে তার প্রমাণ নবীর আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান আজি গাইব মোরা আহা আশিকান গাইব মোরা পাঞ্জাতনের শান আল্লাহ 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 তুমি পাঞ্জাতন গো নবীজি পাক পাঞ্জাতন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি পাঞ্জাতন গো নবীজি পাক পাঞ্জাতন ও গো নবীজি পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 হায় রে পাঞ্জাতনের নাম শরণে দূরে যায় সমন হায় রে পাঞ্জাতনের নাম শরণে দূরে যায় সমন দয়াল পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 আপনি পাঞ্জাতন গো নবীজি পাক পাঞ্জাতন গো নবীজি পাক পাঞ্জাতন আল্লাহ 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 হযরত হালিমা ফাতেমা হাসান আর হোসেন হযরত হালিমা ফাতেমা হাসান আর হোসেন আমার নবীজিকে নিয়ে গো তারা
নবীজি নিয়ে তারা পাক পাঞ্জাতন ও দয়াল পাক পাঞ্জাতন মাশাআল্লাহ আল্লাহ 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 জে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া জে হইয়াছে তাহার সাবাবার ফোরানো গরবাসে রওয়া জে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 জে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরানো গরবাসে রওয়া জে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 মুর্শিদ রে যে ভালোবাসে দুষ্টাকে না আগে পিছে মুর্শিদ রে কে ভালোবাসে দুষ্টাকে না আগে পিছে ফোরা দেহ হইয়াছে আঙ্গার নগরবাসে রওয়া যে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া যে হইয়াছে তাহরির প্রেমে ফোরা জগৎবাসী রওয়া যে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া মুর্শিদ রে যে ভালোবাসে দুষ্টাকে না আগে পিছে প্রমাণ তাহার হাদিসে বর্ণনা নবীর আসে গাওয়ান যে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া যে হইয়াছে পাঞ্জাতনের ফোরা নগরবাসী রওয়া যে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া মাশাআল্লাহ আল্লাহ 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 ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনে বেহুশ বোঝে না সে দয়াল নবী সাহারা মাশাআল্লাহ আল্লাহ 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 ভিতরে বাহিরে বেহুশ শয়নে স্বপনে বেহুশ বোঝে না সে দয়াল নবী সাহারা মাশাআল্লাহ আল্লাহ 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 বুঝ ও বুঝ সবই সমান আনন্দে গায় নবীজের গান বুঝ ও বুঝ সবই সমান আনন্দে গায় নবীজের শান ওরা সবাই কামেল ফিরের দোরা নগরবাসী রওয়া যে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া যে হইয়াছে পাঞ্জাতনের ফোরা জগরবাসী রওয়া যে হইয়াছে মুর্শিদ প্রেমের ফোরাওয়া মাশাআল্লাহ সদায় তাহাকে প্রেমানন্দে সর্বদা সে ভাব চন্দে আমি ফাহাদ বাবের একটা পোরাওয়া বাবের উপর বাব দেখাইয়া হঠাৎ করে
গেছে সইলা বাবের উপর বাব দে কাইয়া হঠাৎ করে গেছে সইলা তালাশ কইরা পাইলাম না যে মোরা নগরবাসীরা যে হইয়াছে পাঞ্জাতনের ফোরাওয়া মাশাআল্লাহ আইন লা আইন লা আইন লা আইন লা আইন লা আইন না কারবালার ময়দানে কান্দে হইয়া কুঙ্গো উল রে মুমিন বাহাই বাহাই রে কান্দন রে ইয়াউলা দে রাসূল আইন না আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে মওলা আলী আজ বুঝি মা ফাতে মার কোল হইয়া গেল খালি আজ বুঝি মা ফাতে মার কোল আজ বুঝি মা ফাতে মার কোল হইয়া গেল খালি রে মুমিন বাঙাই বামাই রে কান্দন রে ইয়াউলা দে রাসূল আইন না আইন না আইন না আইন না আইন না লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ। জিকির পড়ছি কার? জোরে বলুন কার? আল্লাহর জিকির পড়লে গুনাহ হয় না সওয়াব হয়। আরেকটু জোরে বলেন গুনাহ হয় না সওয়াব হয়। আল্লাহর জিকির পড়েছি, আল্লাহর জিকিরের বিরুদ্ধে, শানের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে আজকের এই উসাইল সারি নাও মাহফিল থেকে বলে দিতে চাই, অতি বিলম্বে তোমাদের ওয়াজ নসিহত বাংলার জমিন থেকে বন্ধ করে দেওয়া হবে, বন্ধ করে দেওয়া হবে। হাত তুলে বলো ঠিক কিনা, বলো জোরে বলো ঠিক কিনা। বিসমিল্লাহির রহমানির রহিম। পিছনে বাইরে হইছে না? বিসমিল্লাহির রহমানির রহিম। কুল লা أجرا إلا المودة في القربى। আমার আল্লাহ বলেন কুল, ও বন্ধু আপনি বলেন, লা আসআলুকুম, আমি আপনার উম্মতদের কাছে কোনো কিছুই চাই না, ইল্লা, তবে চাই কি চান? মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমি চাই একমাত্র আমার আহলে বায়াতের মুহাব্বত। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আজকে কিছু আন্তমন আলোচনা হবে, আপনারা শুনতে রাজি আছেন নি বাবা? সবাই মনোযোগ রাখবেন। বাবারা আমার, আহলে বায়াত কি এটা আমরা একটু প্রথম থেকে জানতে হবে, ঠিক কিনা? আহলে বায়াত কি, কোথা থেকে এসেছে, এটা আগে আমাদের প্রথম থেকে জানতে হবে, তা না হলে আলোচনা বুঝবেন না। বাবারা আমার, কত রঙের পাতা দিয়ে আমরা গোসল দেই, কত রঙের পাতা রয়েছে, কিন্তু আমরা বড়ি পাতার গরম জলে গোসল দেই, আম পাতায় দিয়েও দেই না, জাম পাতা দিয়েও দেই না, বড়ি পাতার গরম জলে কেন গোসল দেওয়া হয় একটু জানার দরকার আছে কিনা? বাবারা আমার, কালা রঙের কাপড় আছে, হলুদ রঙের কাপড় আছে, এত কাপড় থাকতে আমরা কেন সাদা রঙের কাপড় দেওয়া হয় জানার দরকার আছে কিনা বাবা? জানার দরকার আছে কিনা? আমাদের এই হাতটা দেখছেন বাবা, প্রত্যেকের হাতের মধ্যে আল্লাহ পাকের 99টা নাম রয়েছে। হাত একদম দেখিয়ে যাব, আপনাদেরকে দেখাবো, দেখতে রাজি আছেন কিনা বাবা? দেখা যাইবেন তো? বাবার আমার, পাক পাঞ্জাতনের আলোচনা, একটু পাক পাঞ্জাতন কোথা থেকে এসেছে, কোথা থেকে আমরা ওদেরকে পেয়েছি একটু জানার দরকার আছে কিনা? একটু আমরা জানি বাবা, এই জন্য মুহাব্বত একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি
দূরে একটু আনেন ওয়ালায়ালি না মুহাম্মাদ ওয়ালায়ালি সাইয়্যিদিনা মুহাম্মাদ আজগর কে একটু পানি দাও দূর প্রাণ ভাষায় একটু পানি দাও দূর প্রাণ ভাষায় আল্লাহ হো সাল্লিয়া মুহাম্মাদ ওয়া আলা সাইয়্যিদিনা একটা জবান বন্ধ রাখবেন না, সকলে জবান ছেড়ে উচ্চ আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। পিছনের বাইরা চিৎকার দিয়ে বলেন না গো ইয়া রাসূলুল্লাহ। আজকে আমাকে এমন একটা বিষয় দিল, কি সম্পর্কে আপনাকে বুঝাইবো? পাক পাঞ্জাতনের আলোচনার বাবা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটু মনোযোগ মূল আলোচনায় ঢুইকা গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বলতে কোনো কিছু নাই। কিতাবের নামটা বইলা যাই, কিতাবের নাম হইল দাকিয়াকুল হাকিয়াক। কিতাবখানা লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমতুল্লাহ আলাইহি। ওই কিতাবের মধ্যে কত সুন্দরভাবে বর্ণনা আছে রে বাবারা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নাই বলতে কোনো কিছু নাই। রূহ জগতের মধ্যে এই পাক পাঞ্জাতনের আলোচনা মনোযোগ। রূহ জগতের মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন রে বাবা আমার নূরের নবীরে ময়ূর আকৃতি বানায়া শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে আমার নবীরে রাখলেন ময়ূর বানায়া। ওই শাজরাতুল ইয়াকিন গাছের মধ্যে যখন নূরের নবীরে রাখলেন, নাই বলতে কোনো কিছু নাই। আসমান নাই, জমিন নাই, লৌহ নাই, কোনো কিছু নাই। আল্লাহর তার বন্ধুকে যখন ময়ূর আকৃতি বানাইয়া রাখলেন, রাখার পরে গো ওই ময়ূরের আকৃতি আমার নূরের নবীজি কিতাবের নামটাও বইলা দিলাম, লাগলে আমার তাইকে লইয়া যাইবেন। সুন্নিরা বানাইয়া কোনো কথা কয় না, দলিল লইয়া সুন্নিরা কথা কয়। এবার আমার ওই ময়ূর আকৃতি বানাইয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নূরের নবীজি কি করলেন? ময়ূর আকৃতি তাইকা একটা না ৭০,০০০ বছর আমার মৌলা পাকের জিকির করলেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ৭০,০০০ বছরে পড়ে যখন আমার নূরের নবীজি ইল্লাল্লাহ যখন পড়তেছেন, এমন সময় আমার আল্লাহ ডাক দিয়া কয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও মায়ার নবী, দয়ার নবীজি, আপনি ৭০,০০০ বছর লা ইলাহা ইল্লাল্লাহ বললেন। এবার আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের মনে চাইতেছে গো বন্ধু, এবার আমি আল্লাহ পড়ব মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধু তোমার লা ইলাহা ইল্লাল্লাহ 12টা হরফ দিয়া বলছো, আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলবো, আমি আল্লাহ 13টা লাগাইতাম না, 11টা লাগাইতাম না। ও বন্ধু আমি আল্লাহ তোমার এই 12টা হরফ দিয়া আমি আল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ 12টা হরফ বানাইয়া আমি আল্লাহ এই 12 24 বানায়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন রাইতার দিনে 24 ঘন্টা বানাইলাম। হাত তোলে আল্লাহু আকবার।
আমি রাইতার দিনে 24 ঘন্টা বানাইলাম, এই 12 আর 12 24 দিয়া এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিনের নূরের নবী মায়ার নবী এবারে কি করলেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার আল্লাহ পাক রব্বুল আলামিন নূরের নবীর সামনে নূরানি একটা লজ্জার আয়না ধরলেন। নূরানি লজ্জার আয়না যখন ধরলেন, ধরার সাথে সাথে গো আমার নূরের নবীজি ওই আয়নাতে নূরানি চেহারা দেখা আমার নবী আল্লাহর কুদরতি কদমে 5টা সেজদা মাইরা দিলে। যেই মাত্র 5টা সেজদা মাইরা দেন, দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ কয় বন্ধু ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নূরের নবী গো আপনি আমার কলমে 5টা সিজদা মাইরা দিছেন গো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এই সেজদাকে আমি আল্লাহ বিতা যাইতে দেব না। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার এই 5টা সেজদা দিয়া তোমার উম্মতের জন্য 5 ওয়াক্ত নামাজ বানাইয়া দিলাম। আর একটু জোরে বলো সুবহানাল্লাহ। ও বন্ধু ও আমার উসাইল সারিনা রাব্বারা এবার গভীর মনোযোগ অন্তরে গান লাগান রে আমার রাব্বারা। এবার 5 ওয়াক্ত নামাজ পাইলাম, হঠাৎ করে আমার নবী দেখতেছে সামনে একটা নূর দেখা যায়, আবার ডাইনে তাকাইলেন একটা নূর দেখা যায়, বামে তাকাইলেন আরেকটা নূর দেখা যায়, পিছনে তাকাইলেন আরেকটা নূর দেখা যায়। আমার নবী এবার আল্লাহকে ডাক দিয়া কয় আল্লাহ গো ও আমার আল্লাহ, আমার এই ডাইনে বামে সামনে পিছনে কিসের নূর দেখা যায়। আমার আল্লাহ কয় হাবিব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আপনি চিনেন না, আমার মুখ থেকে শুনতে চান, আপনার ডাইনের নূরটা হইল আপনার আদরের নাতি হযরত ইমাম হাসান। হায়রে পাক পাঞ্জাতনে ডুইকা গেছি রে বাবা, কেমন পাক পাঞ্জাতন গুড়ার তাইকা দরকার। বন্ধু ডাইনে টাকাইলেন কই আমার ডাইনের মধ্যে এই নোটটা, এইটা হইল আপনার আদরের নাতি হযরত ইমাম হাসান। এবার বামের নূরটা কি, আমার নবী কয় আল্লাহ বামের নূরটা কি, আমার আল্লাহ কয় বামের নূরটা হইল আদরের নাতি ইমাম হুসাইন। এবার আমার নবী কয় আল্লাহ আমার সামনের নূরটা কি, আমার আল্লাহ কয় নবী গো ইয়া রাসূলুল্লাহ আপনার সামনের নূরটা হইল আপনার আদরের সাহাবী মাওলা আলী। ও নবী আপনার পিছনের নূরটা কি আপনি জানেননি? নবী কয় আল্লাহ বলেন কয় আপনার পিছনের নূরটা হইল আপনার আদরের কন্যা খাতুনে জান্নাত ফাতেমা। জোরে সুরে বলো না আল্লাহু আকবার, চিৎকার দিয়ে বলো ইয়া রাসূলুল্লাহ, আরো জোরে বলো আল্লাহু আকবার। আরে নবী আমার উম্মতের দেওয়ানা গো, নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার। বাবা আপনারা কষ্ট হয়ে কইতে এতগুলা মানুষ খারাপ লাগতেছে আমার আলোচনা, পাক পাঞ্জাতন আলোচনা। বাবার আমার একটু বলেন না নবী আমার হাতটা উড়ান, এইভাবে হাতটা উড়ান, হাতটা উড়ান, সবাই নাড়া দেন, ক্যামেরাটা ঘুরান। আগো নবী আমার উম্মতের দিওয়ানা তোমরা জানো না, নবী আমার উম্মতের সবাই হাত তুলে, হাত তুলে, নবী দেখতেছে, পাক পাঞ্জাতন দেখতেছে, উম্মতের দিওয়ানা তোমরা, নবী আমার উম্মতের দিওয়ানা গো, নবী আমার বলেন তোমরা জানো না, নবী আমার উম্মতের আমরা যাহার প্রেমে পাগল তারে তোমরা আইনা দেও না গো, আগো ওই নবীজি প্রেমেতে দেওয়ানা তোমরা জানো না, নবী আমার রে না গো, নবী আমার আয় হায়
না নবী আমার, চিৎকার দিয়ে বলেন না আল্লাহু আকবার, জোরে বলো ইয়া পাকে পাঞ্জাতন। হায় রে পাকে পাঞ্জাতনের শুরু, ঠিক না? কয় ডাইনে তাকাইলাম আল্লাহ নূর, বামেও নূর, সামনেও নূর, পিছনেও নূর। এবার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? এই পাক পাঞ্জাতনের ফাঁসটা এবার আমার আল্লাহ কই বন্ধু তুমি জপছো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি কইছি মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই লা ইলাহা ইল্লাল্লাহ এবং মুহাম্মাদুর রাসূলুল্লাহ মিল্লা 12 24 হয়। এই 24-এর মধ্যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে কোনো নকতা নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যেও কোনো লক্তা নাই। আমি আল্লাহ বন্ধু তোমার মুহাম্মদ নামটারে আমি আল্লাহ একটু আলাদা করলাম। এবার আল্লাহ নামটারে একটু আলাদা করলাম। আল্লাহ এবং মুহাম্মদ রে আলাদা কইরা সাইরে সাইরে মিল্লা কত হয়, কত হয়। আমার আল্লাহ কই বন্ধু বন্ধু ইয়া রাসূলুল্লাহ, এই সাইরে সাইরে মিল্লা 8 দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 8টা জান্নাত বানাইলাম। আরো জোরে বলো না আল্লাহু আকবার। বন্ধুরে আমার ও আমার উসাইল সারিনার আমার যুবক ভাইয়েরা মুরব্বি আব্বারা, এবার আমার আল্লাহ কই হাবিব ইয়া রাসূলুল্লাহ নবীজি, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন এবার লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাইকা 8টা হরফ যখন লইয়া গেছি, 24 তাইকা যদি 8টা চইলা যায় আর কয়টা হরফ থাকে? কয়টা? 16টা হরফ থাকে। আমার আল্লাহ কয় হাবিবুল নবী গো এই 16 রে ফাত পাঞ্জাতনের ফাঁস দিয়া যখন গুণ দেওয়া হয়, ফাঁস 16 কত? ফাঁস 16 80। আমার আল্লাহ কয় নবী গো আল্লাহু আকবার, ও মায়ার নবীজি এই 580 দিয়া আমি আল্লাহ দুনিয়ার ময়দানে 80,000 আলম বানাইলাম। আরো জোরে বলো না সুবহানাল্লাহ। হাই রে আমার উসাইলের বাবা, আমার মুরব্বি আব্বারা, পরদার অন্তরালের মা ও বোনেরা, এই দুনিয়ার ময়দানে যা কিছু আছে সমস্ত কিছু আমার নবীর নূরানি নবীর পাকে পাঞ্জাতনের উসিলায়। সবাই আলোচনা করে কি হইছে কারবালায়। আমি একটু শুরু করলাম প্রথম থেকে যতটুকু যাওয়া যায়, ঠিক না? রাজি আছেন বাবা? শুনতে রাজি আছেন নি? খারাপ লাগতেছে? এই যে মানুষগুলো বইরিছে, কেল্লিগা বইরিছে নবীর মহব্বতে, ঠিক না? খারাপ লাগতেছে? এই জন্য তুই মাঝে মাঝে আমি কয় জালায় জালায় কইতাম অঙ্গ জ্বলে রে মুর্শিদ সহে না পোরা আনে দয়াল রে, আর কত জালাইবা তুমি আমারে, কুস্তে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মোর শীদের ছবি গো, ঠিক না? কুস্তে গিয়া আল্লাহ নবী সামনে পাইলাম মোর শীদের ছবি গো। ওই আমার যাহা ছিল
দিলাম আমার বলতে কিছু নাই, আমার কেহ নাই, দয়াল তুমি বিনে এই সংসারে বান্ধব আমার কেহ নাই। জীবনে অন্ধকার ছিল তোমার দয়ায় হয়েছে আলো গো। কথা বলেন ঠিক কিনা রে বাবা? পাক পাঞ্জাতুন যদি একবার তোমার আমার মুর্দা কলবের দিকে তাকাই, সাথে সাথে এক সেকেন্ডের ভিতরে ওই মুর্দা কলবটারে জিন্দা বানায়া ঘরে বৈশা মদিনা দেখতে পারা যায় কি যায় না? হাত তুলে বলো যায় কি যায় না? আল্লাহু আকবার বলে। পাক পাঞ্জাতন মনে আছে? মনে আছে? একটু সামনে যাব, যাবে? আলহামদুলিল্লাহ। এবারে কি করলেন? পাকি পাঞ্জাতন এবারে নূরের নবী, মায়ার নবীর, দয়ালের নবীর যখন লজ্জার আয়না ধরলেন, আয়না ধরানোর সাথে সাথে নূরের নবীর যে নূরানি বডি মোবারক রয়েছে, ওই বডি মোবারক থেকে একটা ঘাম মোবারক সৃষ্টি হইল। কিতাবের নাম দাকিওয়াকুল হাকিয়াব, লিখেছেন ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি। এবারে ঘাম মোবারক যখন সৃষ্টি হয়ে গেল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কি করলেন? আমার নবীর যে মাথা মুবারকের গাম মুবারক আছে, ওই মাথা মুবারকের গাম মুবারক দিয়া আমার আল্লাহ কই, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, তোমার এই মাথা মুবারকের গাম মুবারক দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন আমার যত ফেরেশতা আছে সমস্ত ফেরেশতা বানাইলাম। আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এবার আমার নবীর মুখ মুবারকের যে গাম মুবারক আছে গো, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মুখ মুবারকের গাম মুবারক দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান, লৌহ কলম, চন্দ্র সূর্য তারকা যা কিছু আছে সমস্ত কিছু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবীর মুখ মুবারকের গাম মুবারক দিয়া সমস্ত কিছু আমার আল্লাহ বানাইলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এবার আমার দয়াল নবীর, মায়ার নবীর রে বাবা যে বক্ষ মুবারক রয়েছে, ওই বক্ষ মুবারকের গাম দিয়া আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কই, বন্ধু তোমার এই বক্ষ মুবারকের গাম দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত সিদ্দিক শহীদ যা কিছু আছে আমি আল্লাহ বানাইলাম। আমার আল্লাহ কই, বন্ধু ইয়া রাসূলুল্লাহ, তোমার যে কান আছে, এই কান মোবারকের যে ঘাম মোবারক রয়েছে, এই কান মোবারকের ঘাম মোবারক দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যত ইহুদি বিধর্মী খ্রিস্টান রয়েছে তাদেরকে আমি আল্লাহ বানাইলাম। ও বন্ধু ইয়া রাসূলুল্লাহ, আপনার যে পা মোবারক রয়েছে, এই পা মোবারকের ঘাম দিয়া আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত পৃথিবীর জমিন গুনারে বানাইলাম। বাবার আমার এখন বলেন তো, এই পাক পাঞ্জাতনের উসিলায় আমার নবীর উসিলায় সমস্ত কিছু সৃষ্টি কিনা? বাবা জোরে বলুন, সৃষ্টি কিনা? ডানে বাবু যাব না, সময় কম, ডাইরেক্ট পাক পাঞ্জাতন রূহ জগৎ থেকে আমার দয়াল নবী, মায়ার নবী যখন খাতুনে জান্নাত, সমস্যা নাই, রূহ জগৎ থেকে ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন নবীর আদরের কন্যা খাতুনে জান্নাত ফাতেমার রেহেম মুবারকে আসবে, আসার আগে আমার নবীর সাসি আম্মার নাম হইল বাজান আমার উম্মে ফজল, আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর স্ত্রী, ওনার নাম হইল উম্মে ফজল। ওই উম্মে ফজল একদিন বাবার আমার উম্মে ফজল একদিন, মাশাআল্লাহ অনেক সময় আছে আলহামদুলিল্লাহ, বাবার আমার উম্মে ফজল, মনোযোগ মনোযোগ, একদিন আমার
আমার নবীর কাছে গিয়া কইতাছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আজকে একটা স্বপ্নে দেখেছি। কি দেখেছি? বাবারা খারাপ লাগতেছে? আমি ওইদিকে যাই না, শহীদ হওয়ার পরে যাব, সময় পাইলে, লম্বা ঘটনা। আমি প্রথম থেকে যাচ্ছি, এই আলোচনা সবাই করে না বাজান, করে না। বাবার আমার কি কইতেছি, মানুষটা শুধু দেখছেন, আমি রেফারেন্স দিয়ে বলতেছি। বাবার আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাচি আম্মা কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, ও মায়ার নবী, নবী গো, আমি আজকে একটা স্বপ্নে দেখেছি। কইতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমার নবী কইতেছে, ও চাচি আম্মা, কি স্বপ্ন দেখছেন একটু কন্যা? আমার নবীর চাচি আম্মা কইতেছে, ও রাসূল, ও আমার ভাতিজা, আমি যে স্বপ্নটা দেখছি, এই স্বপ্নটা দেখিয়া আমি উম্মে ফজলের কলিজাটা কেমন জানি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন। কি এমন স্বপ্ন দেখলেন আপনার কলিজা? ও চাচি আম্মা বলেন না, আমি নবী তো রাহমাতাল লিল, আমাকে বলেন না, কোনো অসুবিধা নাই। কয়, ও ভাতিজা, আমি যদি বলি আপনি সহ্য করতে পারবেন না। আমার নবী কয়, ও উম্মে ফজল, আমি যদি সহ্য করতে না পারি, পৃথিবীর বুকে আমার চেয়ে সহ্যকারী কে আছে? কথা বলেন ঠিক কিনা? এবার উম্মে ফজল ডাক দিয়ে কই, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে একটা স্বপ্নে দেখছি। কই, স্বপ্নটা কি বলেন না? কই, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, আমি আজকে রাত্রে স্বপ্নে দেখলাম আপনি নূরের নবী, আমি উম্মে ফজলের স্বপ্নের মধ্যে আপনি এসে গেছেন। কই, আসছি তো ভালো কথা গো চাচি আম্মা। কই, আসছেন তো ভালো কথা নবী গো, আমি স্বপ্নে দেখতেছি আপনি নবীর নূরানি বডি মুবারক থেকে একটা টুকরা গুস্তির টুকরা নবী গো, আমি উম্মে ফজলের হাতের মধ্যে চইলা এসেছে। এই জন্য স্বপ্নটা দেখে আমি ভয়ে ভয়ে কেঁপে কেঁপে উঠেছি। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবী, দয়ার নবীজি, এই স্বপ্নটা দেখে আমার যেমন কেমন কেমন লাগতেছে। এই স্বপ্নটা যেই মাত্র আমার নূরের নবীজি শুনলেন, শোনার সাথে সাথে আমার নূরের নবী মুস্কি মুস্কি হাসে। উম্মে ফজল ডাক দিয়া কই, নবী গো, আমি ভয়ে কাঁপতাছি, আপনি কে লাগা মুস্কি মুস্কি হাসেন? আমার নবী ডাক দিয়া কই, ও চাচি আম্মা, আমি যা জানি আপনি তা জানেন না, আমি যা দেখি আপনি তা দেখেন না। চাচি আম্মা গো, ও আমার চাচি আম্মা, আমি নবী হাসতেছি যার কারণ হইল অল্প কয়েক দিনের ভিতরে আমার হাসান এবং হুসাইন পৃথিবীর বুকে আসতেছে। জোরে বলো আল্লাহু আকবার। হায়রে বাবারে, ওই যে হাদিস পড়ছিলাম, হুসাইনু মিন্নি ওয়ালা মিন হুসাইন, হুসাইন আমার হতে, আমি হুসাইন হতে। এই যে নবী কইল আমনের মাংসের টুকরা গেছে উম্মে ফজলের হাতে, আমার নবী কয় হুসাইন হাসান হইল আমি নবীর একটা অঙ্গ। সুবহানাল্লাহ, আমি নবীর একটা অংশ। তাইলে হুসাইন হাসান রে ভালোবাসার দরকার আছে কিনা? মান আহাব্বাল হাসান ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি। যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসলো সে যেন আমি নবীকে ভালোবাসলো, আর যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে কষ্ট দিল সে যেন আমি নূরের নবীকে কষ্ট দিল। তাহলে হাসান হুসাইন নবীর একটা কথা বলেন, কি নবীর একটা অংশ। দয়াল নবী, মায়ার নবী, নবীর আদরের নাতি। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর বুকে আসবে
হাসান হুসাইন যখন পৃথিবীর বুকে আসলো, আসার পরে আমার বাবারা, বন্ধুরা, বাবারা, হাসান হুসাইন পৃথিবীর যখন আসলেন, আসার পরে এবার সমস্ত সাহাবীরা গেল হাসান হুসাইনের নামটা রাখার জন্য। কেউ বলতেছে আব্দুর রহমান নামটা রাইখা দেই, কেউ বলতেছে বিভিন্ন নামে রাখার জন্য চেষ্টা করতেছে। আমার নবী এবার মায়ার নবী, দয়ার নবী, নূরের নবী। এবার সমস্ত সাহাবীরা ভাবতাছে হয়তো হাসান হুসাইনের নামটা মৌলা আলী রাখবে, আবার কেউ কেউ ভাবতাছে হয়তো হাসান হুসাইনের নামটা খাতুনে জান্নাত ফাতেমা রাখবে। সবাই মনের মধ্যে এই ধারণা রয়েছে। আবার আমার নবী ডাক দিয়া কইরে সাহাবীরা, এই হাসান হুসাইনের যে নামটা রয়েছে, এই যে নামটা রয়েছে, এই নামটা আমি আমার আলী রাখবে না গো, এই নামটা আমার খাতুনে জান্নাত ফাতেমা রাখবে না। এবার সাহাবীরা কয় তাইলে কি এই নামটা দয়াল নবী নিজে রাখবেন কিনা? আমার নবী কয় রে ওরে আমার সাহাবীরা, হাসান হুসাইনের যে নামটা রয়েছে এই নামটা আজকে আলী রাখবে না, এই নামটাই আমার খাতুনে জান্নাত ফাতেমা রাখবে না, এই নামটা কোন সাহাবী রাখবে না। সাহাবীরা কয় নবী তাইলে কি আমনে নবী রাখবেন নি? আমার নবী কয় না রে না, এই নামটা আমি নবীও রাখবো না, তাইলে কে রাখবো? ওই নাজিল হইয়া গেল। আমার আল্লাহ কয় বন্ধু হাসান হুসাইনের নামটা স্বয়ং আমি আল্লাহ রেখে দিলাম। অত আসতে সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মনে এই আলোচনা শুনেন না আপনারা, হাসান হোসেনের নামটা কে রাখছে? দলিল লাগলে আমার তিয়া নিয়ে, কে রাখছে? জোরে বলেন কে? আল্লাহ রেখেছে। তার আগে হাসান হুসাইন নাম কেউ ছিল না। এবার হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে আযান দেওয়ার পালা, ঠিক কি না? সন্তান হলে আযান দেয় কি না? কানের মধ্যে আযান দিও। বেলাল তো কণ্ঠের সেরা, বেলাল তো আযানের কণ্ঠ, কত সুন্দর কণ্ঠ। বেলাল কইতাছে নবী গো আমি আযান দিতাম নি, আমার নবী কয় না। এবার সমস্ত সাহাবীরা কয় কে আযান দিব? আমার নবী কই সাহাবীরা রে আজকে আমার হাসান হুসাইনের কানের মধ্যে অন্য কেউ আযান দিব না, আমার হাসান হুসাইনের কানের মধ্যে আমি দয়াল নবী নিজে আযান দিব। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখে কি গটাইলেন রাম, হাইরে কি গো রাব্বানা কলি যাবাটিয়া যায় গো বলি সেই ঘটনা, ঠিক কিনা বাবা? সামনে যাইতেছে আইতেছে বাবা, শুনতে রাজি আছেন নি বাবা? একটু প্রথম থেকে যাচ্ছে। আজান দিবে কে? আজান দিবে কে? মনোযোগ, মনোযোগ। এবার আমার নূরের নবী, মায়ার নবী, দেখেন হাসান হুসাইনকে কেন আমরা ভালোবাসি। আমার নবীর এক রানের মধ্যে নবীর আদরের সন্তান ইব্রাহিম, আর এক রানের মধ্যে নবীর আদরের নাতি ইমামে হুসাইন। আমার আল্লাহ আজরাইলকে পাঠাইলেন, গিয়ে বলতেছেন আমার বন্ধুকে গিয়ে বলো এই দুইজনের থেকে যে কোন একজনকে আমাকে দিয়ে দিতে। সুবহানাল্লাহ। এবার বলেন তো বাবা, আমার নবীর স্বাভাবিক মানুষের বাবার কিন্তু সন্তানের প্রতি মায়া লাগে বেশি। বাবা কইতেছে, ভাবতেছে আমার কোলে ইব্রাহিম, আরেক কোলে হুসাইন, আজরাইল তুমি কাকে নিবা? আমার নবী আজরাইল কইতেছে নবী আপনি যাকে দিবেন আমি তাকেই নিব। এবার বাবার আমার গভীর মনোযোগ। এবার কি করলেন? এই এই কথা না, চুপ। এবার আমার নূরের নবী কইতেছে কাকে নিবা? নবী আমার চোখের পানি ছেড়ে বলতেছে ও আজরাইল আমার সন্তান ইব্রাহিমকে নিয়ে যাও। আর একটু জোরে বলেন না। সন্তানের মায়া, ঠিক কিনা? ছেড়ে দিলেন নূরের নবী, আমার হুসাইনকে বুকের মধ্যে জড়াইয়া ধরলেন।
আহ আমার নবী সন্তানের চাইতে হুসাইনকে বড় বেশি ভালোবাসে, ঠিক কিনা বাবা? নবী আমার মায়ার নবী, দয়ার নবীজির যখন হুসাইন বড় হইল, একটু ছোট বাচ্চা কাঁদে কি কাঁদে না? ছোট বাচ্চা কিন্তু কান্না করে। খাতুনে জান্নাত ফাতেমার ঘরে আমার হাসান হুসাইন যখন ছোটবেলায় চিৎকার করে কান্না করতেছে, নবী আমার খাতুনে জান্নাতের ঘরের পাশ দিয়ে হাইটা হাইটা যাইতেছে। হঠাৎ করে রে বাবারা আমার নূরের নবী মার নবীজি খাতুনে জান্নাত ফাতেমার ঘরের মধ্যে যায়া ডাক দিয়া কয়, ফাতেমা ও ফাতেমা গো, আমার ঘরের মধ্যে কে কান্দে বলো না, তোমার ঘরের মধ্যে কে কান্দে বলো না। ফাতেমা কয়, আব্বা ও আব্বা, ঘরের মধ্যে হুসাইন ছোট মানুষ কান্না করতেছে। কয়, তাদের কান্নাটা তুমি একটু থামাও। আমার খাতুনে জান্নাত ফাতেমা কয়, ও আব্বা গো, ছোট মানুষ তো কান্না করবে গো আব্বা, কান্না থামানো যাবে না। আমার নবীজি ডাক দিয়া কই, ফাতেমা সব ছোট মানুষ এক হইল, আমার হাসান এবং হুসাইন কিন্তু এক না। ও ফাতেমা, আমি নবী জানাইয়া দিলাম আজকের পর থেকে যেন গো আমার হাসান এবং হুসাইন কান্দে না। কই, কিল্লি গা গো আব্বা জান? কই, আমার হাসান এবং হুসাইন যদি কান্না করে গো, তাইলে আমি নবীর কলিজা ফাইটা যা। আরো জোরে সুবহানাল্লাহ। হাসান হুসাইন ডাক দিয়া কয়, লালা ও লালা ও লালা, আমরার মন চাইতাছে আমরা একটু গাড়ির মাঝে উঠতাম। আমার নবী কয়, ভাই ও ভাই, দুনিয়ার কোন গাড়ির মধ্যে চড়াইতাম না, আমার কান্দের মধ্যে উঠো, আমি নবী কান্দে লয়া অলিতে গলিতে ঘুরমু, তারপরেও তোমরা গাড়ি চলাইবার সাথে মিটাইমো। হাসান হুসাইন ডাক দিয়া কয়, লালা ও নানা গো, আমরা যে মাঠের মধ্যে খেলতে বড় মন চায়। আমার নবী কই, ভাই আমি নবীর পেটটারে তোমাদের জন্য মাঠ বানাইয়া দিলাম, তোমরা এই মাঠের মধ্যে খেলা করো। এবার হাসান হুসাইন কয়, নানা গো ও নানা গো, আমরার মনে দি যায় আমরা ঘোড়া দৌড়াইতাম। আমার নূরের নবী যেই শরীরে মশা মাছি কোনোদিন বসে নাই, শরীরের মধ্যে কোনো মাছি বসে নাই, মশা আসে নাই, ওই নবী জমিনের মধ্যে হাঁটু বালায়া, নবী আমার হাতটা জমিনের মধ্যে ফালায়া। আল্লাহু আকবার। নবী আমার উফুতুয়া ফুইরা নবীর পিঠ মুবারকের মধ্যে হুসাইন, আমার হুসাইন কয়, না গুড়ার তো যে লাগাম তাকে দরবার লাগা, আমি গুড়ার লাগাম পাইতাম গই। আমার নবী কয়, হুসাইন ও ভাই হুসাইন, আমি রহমাতুল লিল আলামিনের দাড়িটারে দুইটা ভাগ করে দিই, সেই দুইটা ভাগের মধ্যে একদিকে দিয়া হুসাইন আর একদিকে দইরা নবীর দাড়ি মুবারকের মাঝে টান দেয়। আমার নবী কই, হুসাইন রে হুসাইন, তুমি যখন দাড়ি মুবারকের মাঝে টান দিবা আমি নবী থাইমা যাইমু, আবার যখন ছাড়ে দিবা পাও দিয়া লাড়া দিবা আমি নবী নিজে গুড়া সইরা তুমি হুসাইন রে গুড়া চলাইবার স্বাদ মিটাইয়া দিব। আরো জোরে বলো সুবহানাল্লাহ। আমার নবীজি নামাজের সিজদার মধ্যে চইলা গেলেন, সবাই জানেন ইমাম হুসাইন পিঠ মুবারকের মধ্যে উইটা গেল। সাহাবীরা কয়, নবী একবার দুইবার তিনবার সুবহানা রাব্বিয়াল আলা বলতেছেন, চারবার পাঁচবার বলতেছেন, নবী আমার মাথা উঠায় না। সাহাবীরা মনে মনে ভাবতেছে, নবী কি দুনিয়া থেকে বিদায় হইয়া গেছেন? নবী কেন মাথা উঠায় না? কারণটা
বুঝলাম না। এবার নবী আমার যখন মাথা মুবারকটা উঠাইবেন এমন সময় আরশে আজিম থেকে আমার আল্লাহ ডাক দিয়া কয় হাবিব ইয়া রাসূলুল্লাহ আপনি মাথা উঠাইবেন না যতক্ষণ পর্যন্ত আমার হুসাইন আপনি নবীর পিঠ মুবারকে থাকবে ততক্ষণ পর্যন্ত সুবহানা রাব্বিয়াল আলা বলতেই থাকবেন বলতেই থাকবেন বলতেই থাকবেন। জোরে কি সুবহানাল্লাহ বলা যায় না? হাত তুলে আল্লাহু আকবার। আমার নবী পিঠ মুবারকের মধ্যে হুসাইন এমন সময় যখন আস্তে করে হুসাইন নামলো নবী আমার মাথা মুবারক উঠাইলেন। এই মনোযোগ মনোযোগ, মাথা মুবারক যখন উঠাইলেন উঠানোর পরে এবার সাহাবীরা কই নবী আপনি মাথা উঠাইলেন না কেন? আমার নবী কয় সাহাবীরা আমি নবী কেন মাথা উঠাই নাই জানোনি? কই কিল্লাইয়া মাথা উঠান নাই? কারণ হইল আমার হুসাইন যদি পিঠ মুবারক থেকে পড়ে গো আমি নবীর বড় কষ্ট লাগে। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আজকে আমরা উসাইল সারিনাও থেকে আমার নবীকে একটা প্রশ্ন করতে চাই। প্রশ্ন করবেন নি সবাই? করবেন নি? হাতটা তুলে দেখেন তো কাটা কাটা করবেন। হাতটা তুলেন সবাই সবাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, আহলে সুন্নাত ওয়াল জামাত, শুহাদায়ে কারবালা। হাত নামান। নবীকে কি করব? কি করব? প্রশ্ন করব। ও নবী আপনার হুসাইন আদাত সেজদা দিলে পায়াত। এই মনোযোগ, একটু মনোযোগ। হুসাইন পিঠ থেকে উঠার নানার যে সেজদার জায়গাটা কতটুকু আদাত বা একাত হইব না? একাত উপর থেকে পড়লে আপনি নবীর এত কষ্ট লাগে ঠিক না? আমি নবীর কলিজা ফাইটা চাই। নবী প্রশ্ন করতে চাই কারবালার ময়দানে যেই দিন ইমাম হুসাইনের শরীরের মধ্যে বল্লমের পর বল্লমের আঘাত লাগলো, ইমাম হুসাইনের দাঁত মুবারকের মধ্যে আঘাত করা হইল, ইমাম হুসাইনের শির মুবারকে আঘাত করা হইল। ইমাম হুসাইন সেই দুই হাত মুতান্তরে তিন হাত চার হাত উপর থেকে হুসাইন যেদিন নানা গো বইলা চিৎকার করে জমিনে পড়ে গিয়েছিল। ও নবী আমরা হুসাইনের পাগলারা জানতে চাই আপনি নবীর কি সেদিন কষ্ট লাগে নাই? কথা বলেন না। দেড় হাত উপর থেকে পড়লে নবীর কলিজা, ও নবী এত উপর থেকে পড়লো আপনার কি কষ্ট লাগে নাই? এত উপর থেকে পড়লো হুসাইন নানা নানা করে কাঁদলো, আপনি নবীর কি কষ্ট লাগে নাই? নবী বলেন কষ্ট লেগেছে একটি মাত্র কারণে, আমি নবী সহ্য করেছি ওই পাগলা হুসাইনের পাগলা গুলারে হুসাইনের প্রেমিক গুলারে ধরে ধরে জান্নাতে নিয়ে যাওয়ার জন্য। জোরে বলেন না সুবহানাল্লাহ। সেই কারবালার ময়দানে ইমাম হুসাইন শহীদ হয় আর এই দিক দিয়া নবীর আওলাদের কিম্মা থেকে তার স্ত্রীগণ বোনগণ কান্দে। কি কয়ে কান্দে জানেন নি? আমার ভাই নিয়ে আয়ে হে কইতামনি রে ফুরাতের পানি লইয়া শরবানো দো কিনি কান্দে ফোন তো ভানে ছায়া আমার ভাই নিয়ে আয়ে রে, আমার ভাই নিয়ে আয়ে রে ফুরাতের পানি লইয়া শরবানো দো জুরে নে সায়া আমার বাইনে আয়ে রে। আল্লাহ ইয়ো মাও নাই গো বাপ নাই রে ছিল জুরের ভাই ভাই যে আমার ফানে আনতে ফুরাত নদী যাই। আল্লাহ ইয়ো মাও নাই রে বাপ নাই রে ছিল জুর বলেন না ভাই যে আমার ফানে আনতে ফুরাত বেলা গেল সন্ধ্যা হলো আইলো কয় না বেলা গেল সন্ধ্যা হলো দক্ষিণের জাদু বাসাই বলো কি হাওয়াইয়া আমার বাইনে আয়ে রে, আমার বাইনে আয়ে রে ফুরাতের পানি
সারবানদ কিনি সায়ায় আমার বাইনে আয় রে আমার বাইনে আয় ফুরাতের পানি লুইয়া সারবানদ। বাবারা আমার প্রধান অতিথি চলে এসেছেন, আপনারা খুশি না বেজার? জোরে বলেন খুশি না বেজার? আমি যতটুকু আলোচনা করলাম এই শানে কারবালার আহলে বয়াতের আলোচনা, এটা ছোট কোনো আলোচনা না, এটা করতে অনেক লম্বা সময়ের দরকার। তো আমি যতটুকু করলাম বাবারা, প্রথম থেকে শুরু করলাম এতটুকু পর্যন্ত আইছি, এই জন্য যতটুকু করছি আপনারা বুঝছেন নিও। জোরে বলেন বুঝছেন নি? সামনে অনেক লম্বা ঘটনা, কি হয়েছে কারবালার ময়দানে, কি হয়েছিল। আল্লাহর ওলি একদিন আল্লাহর কাবা শরীফের মধ্যে, মনোযোগ, আল্লাহর ওলি সুলাইমান আমাস ওনার নাম, উনি আল্লাহর কাবা এই শেষ 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 কাবা শরীফের মধ্যে তোয়াফ করতে গেছেন, গিয়ে দেখতেছেন এক পাগলায় কাবার মাঝে দইরা খানতাছে। কিতা হইয়া খানতাছে? হইতাছে আল্লাহ আমি জীবনে যে গুনাহ করছি আল্লাহ তুমি আমার জীবনও মাপ দিতাই না। মানুষ এই আল্লাহর ওলি কইতেছে কি রে, মানুষ কাবা গরো আই গুনাহ মাফের লাইগা, দইরা গুনাহ মাফ হইবার লাইগা, এই পাগলা এখানে কইতেছে আল্লাহ তুমি মাপ দিতাই না। তো এটা কারণটা কি আল্লাহ? এই আল্লাহর ওলি কই বুঝলাম না, গিয়া 7টা চক্কর দিয়া পাগলারে জিগাইতেছে, ও পাগলা তোমারে কি লিগা আল্লাহ মাপ দিত না? কও না। একটা কারণ আছে। কি কারণটা কও না? যে কারণে আল্লাহ আমারে মাপ দিত না, কাবা শরীফে যদি আমার জীবনটা হারাই দেই এরপরে মাপ দিত না। কই কি লিগা? তুমি কি মারে কোনোদিন কষ্ট দিছিনি? কয় না আমি মারে জীবনও কষ্ট দেই নাই, আমার মারে মাথাত লইয়া ঘুরছি। তাইলে ঠিক আছে, কে লিগা তুমি এমন কি অন্যায় করছো তোমারে আল্লাহও মাপ দিত না? এবার আল্লাহর ওলি কইতাছে আমি যে অন্যায়টা করছিলাম সেই অন্যায়টা এমন একটা অন্যায়, সেটা হইছে ইমাম হুসাইনের সাথে একটা অন্যায় করছিলাম। ওই কি অন্যায় করছিলাম? অনেক লম্বা ঘটনা, যে অন্যায়টার কারণে আল্লাহ মাপ দিত না। ওই কারবালার মধ্যে অনেকে শহীদ দিয়েছে, অনেকে হত্যা করছে, কত মানুষ মারা গেছে, কেউ ওইগুলা খেয়াল করছে। তুমি কি এমন অন্যায় করছো? আছে, কিন্তু যে অন্যায়টা করছে বাবার আমার আরো বিভিন্ন কিছু রয়ে গেছে, লম্বা ঘটনা। আমি সময় পাইলে ইনশাআল্লাহ ধাপে ধাপে বলতাম কি এমন অন্যায় করছে আল্লাহ মাপ দিত না। সবাই জানেন মা বাপরে কষ্ট দিলে মক্কা শরীফ গেলে আল্লাহ মাপ দেয় না, ঠিক না? ও কিন্তু এই পাগলা কি এমন অন্যায় করছে আল্লাহ জীবনও মাপ দিত না? এটা জানা দরকার আছে কিনা বাবার আমার? যতটুকু আলোচনা করলাম, হুজুর চলে এসেছেন, যদি কোনোদিন ইনশাআল্লাহ সুযোগ হয় কারবালার সাবজেক্ট আমি পাই, এই বাকিটুকু আলোচনা করে যাব। আর অসংখ্য কাফনের কাফন সাদা, তারপরে আরো রয়েছিল বড়ি ফাতা কিনলে গোসল দেওয়া হয়, আরো অনেকগুলো রয়ে গেছে, আমি সময়ের কারণে পারি নাই বাবার আমার। যতক্ষণ পর্যন্ত আলোচনা করলাম, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।